আমি যে আপনাকে কারবালাতে নিয়ে যেতে পারবো না গো। নবী মুসা বেদবি মনে করবেন না, আমি দূর মাথা হিলিয়ে এটাই বোঝাতে চাইছিল। আল্লাহ নবী মুসা ইমাম হুসাইন বলে তুমি চল নিয়ে যা, কিন্তু এইদিকে সাকিনা বলেছিল না রে দূর, আমার পিতাকে নিয়ে যাবি না কারবালাতে। যদি আমার পিতা কারবালায় চলে যায়, আমার পিতা যে আর ফিরে আসবে না। আল্লাহ নবী মুসা দুমদুম থেকে আবার নেমেছিলেন, কিভাবে গিয়ে বিদায় জানিয়েছিলেন, কিভাবে কান্নায় ভেঙে পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আবার ইমামের মাথা ইমামে হুসাইনের দিকে তাকিয়েছিল। একটা যদি আপনার চতুষ্পাদকারী ঘোড়া, এই ঘোড়াটা যদি আলেমের সঙ্গে এত মহব্বত ভালোবাসা হয়ে থাকে, আমরা সৃষ্টি সেরা জীব কেমন ভালোবাসা আলেমকে বাঁচতে হবে। আপনার ইমানকে জিজ্ঞাসা করুন, আপনার প্রেমকে জিজ্ঞাসা করুন, আপনার মনকে জিজ্ঞাসা করুন। আপনার মন, আপনার ভালোবাসা, আপনার যে ইমান সাক্ষী দিয়ে দেবে। জানের চেয়েও বেশি আলেমকে ভালোবাসা লাগবে, প্রাণের চেয়েও বেশি আলেমকে ভালোবাসা লাগবে, মানের চেয়েও বেশি আলেমকে ভালোবাসা লাগবে। সন্তান সন্ততি থেকে নিও, আত্মসম্মান থেকে নিও, এমন করে মর্যাদা থেকে নিও, সকলের ঊর্ধ্বে ভালোবাসা লাগবে আহলে বাইতের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনি জান্নাতে যেতে পারবেন, প্রাকৃত মনে হয়ে যাবে। যার কারণে রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, শোনো, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, তোমাদের পাড়া প্রতিবেশী, দেশবাসী, গ্রামবাসী, বন্ধু বান্ধব যে আমি রাসূলুল্লাহ আমাকে যদি পর্যন্ত বেশি প্যার করতে না পারবে, বেশি ভালোবাসতে না পারবে, তোমরা প্রাকৃত পক্ষে মলিন হতে পারবে না। কারণ তোমাদেরকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে পাই, একটা চতুষ্পাদ জন্তু যদি এত প্যার করে, আমরা জানের চেয়েও বেশি ভালোবাসবো রাসূলুল্লাহর আলকে, নবী পাকের বংশধরদের। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর বংশধরদের সঙ্গে মহব্বত, ভালোবাসা, প্যার করে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। যারা নামাজ পড়েন না, অবশ্যই নামাজ পড়বেন। দেখেন এত কিছু করছে, একটা জিনিস ভাববেন, কি জানেন, আজকে যেমন আমি আস্তে আস্তে ভাবছি, আস্তে আস্তে মনটা মনন এরকম হচ্ছে যে প্রতিদিন এই যে দৌড়াদৌড়ি, আমি ভাবছি এগুলো করছি কার জন্য, এত দৌড়াদৌড়ি, এত কিছু করছি কার জন্য? আমার জন্য তো নয়, না আমার জন্য, আমার জন্য নয়। আপনিও যা করছেন সেগুলো আপনার জন্য নয়। আপনি ভাবে দেখেন, এত সন্তান সন্ততির জন্য, বাচ্চা সুখে রাখার জন্য, জমি জায়গা মালের জন্য এগুলো করতে নিষেধ করছে না, এগুলো করেন। কিন্তু তার সাথে খবরদার নামাজটাকে বাদ দিয়ে নামাজটা পড়ে নিয়ে আপনি এগুলো করেন, জমি জায়গা, সন্তান সন্ততি সবগুলো লাগবে, কিছু করতে নিষেধ করি না, সবগুলো করেন, আপনি লাভবান হন, অর্থ জমান, গাড়ি করেন, টাকা পয়সা জমান, সবগুলো করেন। কিন্তু মনে রাখবেন একটা বিষয়, এর সঙ্গে নামাজটাকে খবরদার বাদ দেন না। যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, নামাজ পড়েন। আপনি মাথায় পাটি রাখি বইছেন, মাথায় পাটি রাখি আছে, ফেলে দেন, ফেলে দেওয়ার পরে নামাজে দাঁড়িয়ে যান। পোশাক ভালো নাই, নামাজ হয়ে যাবে। গায়ে মরা মাটি আছে, ওখানে তো অবস্থা নাই, যে অবস্থায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে নামাজের মশলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জামানায় তো খালি গায়ে করতে বলা হয়েছে, পানি নয় তো তায়াম্মুম করে করতে বলা হয়েছে। তা আপনাকে কোনো জায়গাতে মাফ করা হয়নি, তাহলে আপনি ওটা ফেলে দিয়ে আল্লাহকে কমসে কম যখন আপনার 4 রাকাত নামাজ যে ফরজগুলি আছে, কমসে কম যেখানে খুব বিপদের মধ্যে থাকবে, ফরজ নামাজটা আপনি আদা করে নেবেন। যে অবস্থায় থাকবেন তায়াম্মুম করে হলো, এই কথাটা স্মরণ রাখবেন। কারণ আপনি যদি এই কাজটা করে যান, জেনে রাখবেন গাড়ি বাড়ি, টাকা পয়সা যা কিছু আপনি করে যাচ্ছেন সবগুলোই কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা যদি করে যেতে না পারেন, কাজে লাগবে না, মনে রাখবেন। যেখানেই থাকবেন সবগুলো না পারলেও
ফরজের সাথে ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলি অবশ্যই পৃথিবীতে পাবন্দির সঙ্গে আদা করবে। বাদ বাকি তো আপনার নফলে প্রচুর আছে, আমি নফল বাদ দিতে বলছি না, নফলে অনেক দলিল আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে। রাসূলুল্লাহ বলেছেন যারা পৃথিবীতে বেশি বেশি নফল পড়বে তারা আল্লাহর নৈকট্য লাভ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নফল এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যদি সমুদ্রের ঝাঁক পরিমাণও গুনাহ থাকে, যখন তোমরা ইশরাকের নামাজ পড়বে, সূরা সালাতুদ দুহা নামাজ পড়বে, নফল নামাজ, আল্লাহ রাসূল বলেছেন সমুদ্রের ঝাঁক পরিমাণও তোমার জীবনে যদি গুনাহ থাকে, যারা সালাতুদ দুহা নামাজ আদা করবে তাদের ঝাঁক পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রচুর ফজিলত আছে নামাজগুলো। তাহলে আমরা যারা নামাজ পড়ে না তাদের জন্য একটু হালকা করে দিচ্ছে। কি করছি? মানে ভারী হলে প্রথমে বইবেন, আমি জানছি, তাই একটু হালকা করে দিচ্ছি। আপনি যে অবস্থায় থাকবেন অবস্থা দাঁড়িয়ে পশ্চিম চোখ মুখ করে কমসে কম 4 রাকাত নামাজ পড়, এটা আদা করে নিন, বাদ দিন না। যে সন্দেহে আপনার সব কর্মগুলি কাজে আসবে, আল্লাহ পাক আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আমিন। তার সাথে রাসূলের ভালোবাসা, মহব্বত, প্রেম, হুসাইনি মহব্বত অন্তরে নিয়ে দুনিয়ার জমিনে আমরা যাতে করে ইসলামের ছাত্রে জীবন যাপন করে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় মহামন্ত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে আমি আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্নামা ইউরিদুল্লাহ লিইজহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া ইতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলছেন আমি আহলে বায়াতকে সমস্ত প্রকারের নাপাকি থেকে আমি আল্লাহ পবিত্র করে রেখেছি, কোনো নাপাকিকে স্পর্শ করতে পারে না। এই আহলে বায়াতের সম্মান, আহলে বায়াতের মর্যাদা, আহলে বায়াতের ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরে জন্ম দিয়ে অতঃপর যাতে করে ঈমান আমার সঙ্গে নিয়ে আমরা ভয়াবহ করে যেতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বরাবর পবিত্র কি মার্জনীয়। আসসালামু আলাইকুম।